প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর ফার্স্ট সেমিস্টার সিসিএফ কোর্সে পড়াশোনা করছো, তোমাদের জন্য আউট অফ বিজনেস আর কে নারায়ণের ইম্পর্টেন্ট 20টা প্রশ্নের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। টোটালটাই এমসিকিউ। আরও প্রচুর প্রশ্ন আছে, একটা ভিডিওতে অত প্রশ্ন করা সম্ভব নয়, অনেকটা লং হয়ে যায়। তাই আমি এখানে 20টা প্রশ্ন করে দিলাম। এর পরের ভিডিওতে আবার আমি 20-25টা প্রশ্ন করে দিয়ে এইভাবে আস্তে আস্তে কমপ্লিট করব। আর এই মুহূর্তে যদি তোমাদের অবশ্যই নোটের প্রয়োজন হয়, ইম্পর্টেন্ট, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার কাছ থেকে নোটগুলো পারচেস করলে ওর বাইরে কোনো কিছু আসবে না। শুধু সেখানে এমসিকিউ থাকবে না, বাংলা মানেও করা থাকবে, প্রিন্ট আউট সেরকমভাবেই করা থাকবে। যদি প্রয়োজন হয় একটা ফ্রিতে ক্লাসও দিয়ে দেওয়া হবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে। তো আজকের এই 20টা প্রশ্ন নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তোমরা দেখে নাও। তোমরা জানো অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে, যেখানে কিন্তু বাংলা মানে বোঝানো আছে। তোমরা অনেক দিন ধরেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে এই শর্ট কোয়েশ্চেনের ভিডিও বানানোর জন্য, আমার হয়ে ওঠেনি। তো আজকের আমি তোমাদের সেই চাহিদাটা পূরণ করার চেষ্টা করছি কিছুটা। ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি অতিরিক্ত প্রশ্ন এখানে দিতে পারলাম না। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি পুরনো হয়ে থাকো অবশ্যই কমেন্ট করো, লাইক দিও এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও। চলো দেখা যাক প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্নটা আছে, হু ইজ অথর অফ স্টোরি আউট অফ বিজনেস? উত্তর হবে আর কে নারায়ণ। এটা আমরা সবাই জানি। তোমাদের কিন্তু 4টে অপশান আসবে, 4টে অপশানের মধ্যে তোমাদের সঠিক অপশানটায় টিক দিতে হবে। কলেজেই পরীক্ষা হবে তোমরা জানো। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আর কে নারায়ণ? রাশিপুরম, কৃষ্ণস্বামী লায়ার, নারায়ণন স্বামী। এই দুটো প্রশ্ন এরকমইভাবে 4টে অপশান দেওয়া থাকবে, আমি আর অপশান দিয়ে ভিডিওটাকে বাড়াইনি। 3 নম্বর, ফ্রম হুইচ কালেকশন অফ স্টোরিজ ইজ আউট অফ বিজনেস টেকেন? অ্যান্সার, অ্যান অ্যাস্ট্রোলজার, ডে অ্যান্ড আদার স্টোরিজ, 1947। যদি এর বাংলা মিনিংয়ের ভিডিও প্রয়োজন হয় তাহলে এই ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্ক ক্লিক করলে এর বাংলা মিনিংয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে, যেখানে সম্পূর্ণটা 3টে পার্টে আমি বাংলা করে দিয়েছি। সেটা পড়লেও তোমরা অনেকটা বুঝতে পারবে। আর যদি পুরো পিডিএফ পারচেস করতে চাও বাংলা এবং ইংরেজি সহ, তাহলে অবশ্যই এই নম্বরে আমাকে ফোন করো। 4 নম্বর, হু ইজ দ্য প্রোটোগনিস্ট অফ আর কে নারায়ণ স্টোরিজ আউট অফ বিজনেস? অ্যান্সার, রামা রাও। তাহলে বুঝতে পারছো, তোমরা আশা করি বুঝতে পারছো তোমাদের কী ধরনের প্রশ্ন আসবে। আমি যতটা পারছি তোমাদের গাইড দেওয়ার চেষ্টা করছি, তোমরা এগুলো দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আরও কিছু প্রশ্নের উত্তর আমি দেব। এবার দেখো 5 নম্বর, ইন হুইচ অফ দ্য ফলোয়িং রামা রাও হ্যাড বিন এমপ্লয়েড বিফোর হি ওয়েন্ট আউট অফ বিজনেস? আনসার, আ গ্রামোফোন কোম্পানি। তোমরা যদি পিডিএফ পারচেস করতে চাও অবশ্যই আমাকে নাম্বারে ফোন করো অথবা মেসেজ করো। খুবই কম টাকায় আমরা পিডিএফ দিয়ে থাকি, সেখানে প্রিন্ট করা ভিডিও আছে, কোনো হাতে লেখা নয়, প্রিন্ট করা, এবং সেগুলোর আমি পিডিএফ করে সেন্ড করব। এছাড়াও ওর সাথে বেঙ্গলি মিনিংও থাকবে, সেটাও প্রিন্ট করা, কোনো হাতে লেখা নয়। তো সেগুলো তোমরা পেয়ে যাবে খুবই অল্প মূল্যে, তাই তার জন্য যোগাযোগ করো আমাদের সাথে। 6 নম্বর, রামা রাও অ্যান্ড এ গ্রামোফোন কোম্পানি বিফোর হি ওয়েন্ট আউট অফ বিজনেস? অ্যান্সার হচ্ছে এজেন্ট। আর যদি মনে করো ক্লাস করবে পরের সেমিস্টারে, কারণ পরের সেমিস্টারেও তোমাদের ইংলিশ আছে, যদি মনে করো ক্লাস করবে তাহলেও কিন্তু এখন যোগাযোগ করতে পারো, কারণ অফলাইন আমাদের ভর্তি নেওয়া বন্ধ হয়ে গেছে, স্টুডেন্ট ক্যাপাসিটি ক্লোজ হয়ে গেছে, বাট অনলাইন আমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া চালু আছে। 7 নম্বর, টু হুইচ সিটি অবলিক টাউন ডিড রামা রাও বিলং? কোন সিটিতে বিলং করতো রামা রাও? আনসার, মালগুডি। সে মালগুডির এজেন্ট ছিল অ্যান্ড মালগুডিতেই সে বিলং করতো। ভালো করে যদি মানে গল্পটার বাংলা জানো তাহলে কিন্তু খুবই সুবিধা হয় পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো দিতে। 8 নম্বর, when the stories of out of business opens, Rama Rao was out of work for? Answer, little over a year ago. ঠিক আছে এই প্রশ্নটা। এরপরে যে 9 নম্বর তোমাদের প্রশ্নটা পড়তে হবে সেটি হলো, রামা রাও ডিড বিজনেস উইথ দ্য গ্রামোফোন কোম্পানি ফর? কতদিন ধরে রামা রাও বিজনেস করেছে গ্রামোফোন কোম্পানিতে? 5 years। ঠিক আছে, 5 years সে বিজনেস করেছে, তারপরে তার
কাজটা চলে গিয়েছিল। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখো। স্ক্রিনশট না নিলে পরে কিন্তু বুঝতে পারবে না, বা লিখেও নিতে পারো তোমরা। 10 নম্বর প্রশ্ন। আচ্ছা, it is said that Ramarao had put into the agency of the gramophone a little money. What was the source of the money? Answer, inherited that money. উত্তরাধিকার সূত্রের কিছু অর্থ যে সঞ্চিত রেখেছিল সেটার কথাই এখানে বলা হয়েছে। 11, ডিউরিং হিজ সার্ভিস ইন দ্য গ্রামোফোন কোম্পানি রামারাও বট এ। আনসার, যখন সে চাকরিতে ছিল তখন কি কিনবে ভেবেছিল? আ স্মল বাংলো ইন দ্য এক্সটেনশন। এছাড়াও সে কিন্তু একটা বেবি কার কিনবে বলেও ভেবেছিল। সেই প্রশ্নটা আছে, এর পরবর্তী প্রশ্নটাই সেটাই হবে। ডিউরিং হিজ সার্ভিস ইন দ্য গ্রামোফোন কোম্পানি রামারাও থট অফ বাইং আ ড্যাশ কার ফর হিজ ইউজ, বেবি কার। সে চিন্তা করেছিল, কিনেছিল এক্সটেনশনে বাড়িটা, বাট চিন্তা করেছিল সে কিনবে, কারণ তার এনাফ মানি সে ইনকাম করছিল। সেই কারণেই সে ভেবেছিল যে একটা বেবি কার কিনবে, তার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতো। এরপর তার বিজনেস চলে যাওয়ার পর তার কীরকম জীবনযাপন হলো এবং তারপরে কী হলো ঘটনাটা ক্রমশ এগোবে। 13 নম্বর, দ্য গ্রামোফোন কোম্পানি হ্যাড ইটস ফ্যাক্টরি। কোথায় গ্রামোফোন কোম্পানিটা ছিল? সামহোয়ার ইন নর্থেন ইন্ডিয়া। নর্থেন ইন্ডিয়াতে গ্রামোফোন কোম্পানিটা ছিল এবং সেটা ক্র্যাশ হয়ে যায়। কেন ক্র্যাশ হয়? বোম্বে ফিনান্সিয়াল ডেথের জন্য। কেন ডেথ হয়েছিল সবটাই ভালো করে জানলে পেয়ে যাবে জিনিসটা। দ্য গ্রামোফোন কোম্পানি, 14 নম্বর, দ্য গ্রামোফোন কোম্পানি অটোমেটিক্যালি কোলাপসড ওয়েন। কখন অটোমেটিক্যালি কোলাপসড হলো বা কেন? ওয়েন, কখন হলো, কেন হলো, পরের কোয়েশ্চেনে থাকবে। আ ব্যাঙ্ক ইন লাহোর ক্র্যাশড। যখন লাহোরের ব্যাঙ্কটা ক্র্যাশ হয়ে গিয়েছিল তখন গ্রামোফোন কোম্পানিটা কোলাপসড অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছিল। নেক্সট, হোয়াই ডিড দ্য ব্যাঙ্ক ইন লাহোর ক্র্যাশড। কেন ব্যাঙ্ক লাহোর ক্র্যাশ হয়েছিল? বিকজ আ বোম্বে ফিনান্সিয়ার্স ডেথ। একটা বোম্বের হিসাবরক্ষকের মৃত্যুর জন্য। কেন মৃত্যুটা হয়েছিল সেটা আমরা পরের প্রশ্ন, লাইন বাই লাইন। বুঝতে পারছো? তোমরা যদি কেউ টেক্সটটা পড়ে থাকো বুঝবে যে আমি কিন্তু প্রতিটা লাইন তুলে তুলে প্রশ্ন করছি, যেখানে কিন্তু আনকমন আসার কোনো জায়গাই নেই। তো সেই কারণেই কিন্তু তোমাদের পিডিএফটা আমার কাছ থেকে নিতে হবে। তাহলে কি হবে, পিডিএফটা যদি ভালো করে দেখো আর যদি বাংলাটা বোঝো, কোনো আনকমনের কোনো প্রশ্নই থাকবে না। 16 নম্বর, হোয়াট ওয়াজ দ্য কজ অফ ডেথ অফ বোম্বে ফিনান্সিয়ার? আনসার, হি কমিটেড সুইসাইড। বুঝতে পারছো? ভালো করে দেখো, বাংলা মিনিং রাখো আর এটা রাখো, বুঝতে পারবে কতটা স্মুথলি কোয়েশ্চেন, মানে আনকমনের কোনো জায়গাই থাকে না। হোয়াই ডিড দ্য বোম্বে ফিনান্সিয়ার কমিট সুইসাইড? আনসার, হিজ ওয়াইফ এলপড উইথ হিজ ক্যাশিয়ার। তার স্ত্রী পালিয়ে গিয়েছিল তার হিসাবরক্ষকের সঙ্গে, ক্যাশিয়ারের সঙ্গে পালিয়ে গিয়েছিল। সেই কারণেই বোম্বে ফিনান্সিয়ার মারা গিয়েছিল। এরপরের প্রশ্ন দেখো, বুঝতে পারবে তাহলে। হাউ ডিড দ্য বোম্বে ফিনান্সিয়ার কমিট সুইসাইড? কেন প্রতিটা জায়গায় কীরকমভাবে আমি কাট করেছি, কোয়েশ্চেনগুলোকে কীভাবে সাজিয়েছি। জাম্প উইথ হিজ কার 300 ফিট বিলো দ্য রোড হোয়াইল ড্রাইভিং ডাউনহিল। তাহলে কেন মারা গিয়েছিল, কোথায় ছিল, কিভাবে মারা গিয়েছিল, কী কারণ, সবটাই কিন্তু পরপর সাজানো আছে প্রশ্নের মধ্যে। সুতরাং প্রতিটা লাইন তুলে যখন প্রশ্ন হচ্ছে তখন আনকমনের কোনো জায়গা নেই। 19 নম্বর, হোয়াট ডিড রামারাও ওয়াইফ ডু ওয়েন দেয়ার ফিনান্সিয়াল কন্ডিশন ডিক্লাইন্ড? আনসার, সি সাইলেন্ট, একটু বানানটা ভুল আছে, অ্যাওয়ে দ্য কুক অ্যান্ড দ্য সার্ভেন্ট। আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এবং লাস্ট প্রশ্ন, হোয়াট ওয়াজ রামারাও অ্যাপ্রোচ টু ফাইন্ডিং এমপ্লয়মেন্ট আফটার লজিং হিজ বিজনেস? আনসার, হি সেন্ট আউট আ ডজন অ্যাপ্লিকেশনস আ ডে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে আমি প্রশ্নগুলোকে সাজিয়েছি। আমি ভিডিও চলাকালীনও বললাম যে পর লাইন তুলে তুলে প্রশ্নগুলোকে সাজিয়েছি, সুতরাং আনকমন আসার কোনো জায়গা নেই। তাই তোমাদের যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়, এখনও সময় আছে। তোমরা যদি আমার কাছ থেকে কালেক্ট করে নাও পিডিএফটা খুবই কম মূল্যে, পিডিএফটা যদি কালেক্ট করে নাও তাহলে আমার মনে হয় তোমাদের আনকমনে কোনো জায়গা থাকবে না। আর যদি মনে করো পরের সেমিস্টারে বা ইংলিশটা পড়তেও পারো। অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার
কারণ তারাও উপকৃত হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কোনো প্রয়োজন থাকলে জানিও সেকেন্ড সেমিস্টারের জন্য। আর অবশ্যই নতুনরা সাবস্ক্রাইব করে দিয়ে প্রচুর 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 পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজকের এইটুকুনি।